গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক। বাংলাদেশে ফৌজদারি মামলা প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন। ফলকার টুর্ক এই কথা বলছেন। তিনি হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে 114 পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে নির্মম ভাবে যেই ছাত্র জনতার উপর যে গুলি চালানো হয়, হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তার প্রধান নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার নামটি সামনে আসে। সেই সাথে আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর নামটি আসে। এটা একটা বিস্তারিত প্রতিবেদন এবং সেই প্রতিবেদনটির পরে কিন্তু নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যে জাতিসংঘের হাই কমিশন বলেছে যে তারা তাদের এই রিপোর্টটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিতরণ করবে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার যে কত বড় ফ্যাসিস্ট ছিল, কত বড় গণহত্যার দায়ে অভিযুক্ত, সেই বিষয়টি সারা বিশ্বে মোটামুটি প্রমাণিত হবে এবং প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন দেশটিতে সত্য প্রকাশ, জবাবদিহি, ক্ষতিপূরণ, ক্ষত সারিয়ে ওঠা এবং সংস্কারে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। এত বড় মানবাধিকার লঙ্ঘন, গণহত্যার পরও কিন্তু তারা বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, ব্যক্তির অপরাধ হিসেবেই বিবেচনা করতে হবে। ফলে কোনো দলকে নিষিদ্ধ করা না, বরং সবাইকে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ দিতে হবে। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের 58তম অধিবেশনে মানবাধিকার বিষয়ক বৈশ্বিক হালনাগাদ তথ্য তুলে ধরার সময় এই কথা বলেন ফলকার টুর্ক। তিনি বলেন, বাংলাদেশে ফৌজদারি মামলা এবং সংখ্যালঘুদের উপর সহিংসতা সহ প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, গত বছর বাংলাদেশের তৎকালীন সরকার শিক্ষার্থীদের একটি আন্দোলন নির্মমভাবে দমন করে, যাতে তীব্র সহিংসতা হয়। এতে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ফলকার টুর্ক আরও বলেন, বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে। দেশটিতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওই রিপোর্ট। প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর গত 12 ফেব্রুয়ারি তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশ 2024 জুলাই এবং আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তুলে ধরা হয় জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের ওই প্রতিবেদন। 114 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বিস্তারিতভাবে এবং কতজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, কিভাবে ঘটনাগুলো ঘটেছে, শেখ হাসিনা কিভাবে নির্দেশ দিয়েছেন, কাদেরকে নির্দেশ দিয়েছেন, সবগুলো সেখানে তুলে ধরা হয় এবং মানবাধিকার লঙ্ঘনের এই পরিস্থিতি উত্তরণে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু সুপারিশও জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান দল তুলে ধরেছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।